এখন পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু কিন্তু এইটাকেই ধরা হচ্ছে 25, মানে 3-এর ফাইন আটকেই রাখছেন। না, গরু তো আপনার সুন্দর আছে, গরু দিকে তো পছন্দ দেখি এতক্ষণ গরুদের দাঁড়াই আছে। 1,40,000। ভাই 41 ভাই কত হয়েছে? বরিশালের ভিতরে সবচেয়ে অন্যতম হাট হচ্ছে বরিশাল বানারীপাড়া গুয়াচিত্রের হাট। প্রতি শুক্রবার এবং সোমবার এই 2 দিন থাকে এইখানে হাট। তবে ঈদের আগে প্রত্যেক দিন এইখানে গরু উঠবে। আর আজকে ছিল সোমবার এইখানে প্রচুর পরিমাণে গরু উঠছিল। সকালবেলা গরুর পরিমাণ কিছুটা কম আসলে, কিন্তু বিকালে এত পরিমাণে গরু উঠছে, আর তার সাথে আলহামদুলিল্লাহ বেচা বিক্রিও আজকে অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন হাটের প্রবেশ গেটে আছি। মাইকিং আলাস করতেছে, সাউন্ড ঠিক মতো শোনা দিতেছে না। তো 2টা গেট দিয়ে ঢোকা যায় প্রথমে গুয়াচিত্র হাটে। আমি যেখান দিয়ে যাইতেছি আরেকটা থেকে ওই সাইডে। আর আজকে বিকালে কিন্তু প্রচুর পরিমাণে বেচা বিক্রি হইতেছে। সাধারণত কোরবানির এতদিন আগে গরু এই পরিমাণে বিক্রি হয় না, আজকে যে পরিমাণে বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ ভিতরে যাওয়ার পর আপনাদের সাথে আরো ভালোভাবে শেয়ার করবো আজকে কি পরিমাণে এখান দিয়ে গরু বিক্রি হয়েছে। আর প্রচুর পরিমাণে ক্রাউড, দেখা যাক কি আছে কি। আচ্ছা, গুয়াচিত্র হাটের মূলত ভাগ হইতেছে গিয়ে 2টা। একটা হইতেছে গিয়ে উপরের সাইডে, এদিকে ঈদ দিয়ে আছে এই জন্য কাদাটা দেওয়া হয় না, তবে এই সাইডটাতে প্রচুর পরিমাণে কাদা। আজকে একবার মাত্র বৃষ্টি হয়েছে, এর লেগে অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু আগামী 2-1 দিনে মনে হয় যে ভালো পরিমাণ কাদা হয়ে যাবে। এখন আমরা এদিকে যে গরুগুলো পাওয়া যায় মোটামুটি সবগুলোর দাম অনেক বেশি, আর এদিকে কিছু যারা আশেপাশে গ্রাম আছে আর যে গরুগুলোর দাম কম সেগুলো আছে এদিকে। আচ্ছা, আমরা দেখতেছি এখানে একটা মোটামুটি বেচা কিনে হইতেছে সম্ভবত, অনেক বড় গরু একটা। এখন পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু কিন্তু এইটাকেই ধরা হচ্ছে। এইটা এ যাব তোর বয়সটা হয়েছে হলো 2 বছর 3 মাস। আমার ওখানে স্কেল আছে, আমি এটা ওয়েট দিছি আপনার প্রায় 850 কেজি। আর এইটার এখন আনুমানিক কিরকম দাম চাচ্ছেন আপনি? আমার দাম চাচ্ছি 5.5 লাখ। আজকে এখন প্রায় বিকেল হয়ে গেছে, সারাদিনে দাম দর উঠছে সেরকম উঠছে মোটামুটি। আর কিরকম হয়েছে আনুমানিক? 4-এর একটু নিচে আসছে। কত হইলে দেওয়ার ইচ্ছে আছে? মোটামুটি ইচ্ছা আছে যে 4-এর যদি 1 টাকাও কম হয় তাও ছাড়বো না। 4-এর নিচে হইবি না? না না, 4-এর নিচে কোনো প্রকারেই হবে না, কারণ এটা একদম বাড়ির গরু তো, এটা নিয়ে কোনো রিস্ক নেই, একবার নিজেদের, একদম নিজেদের। আমার নাম্বারটা হলো 01783838059। আচ্ছা, হাটের সর্বপ্রথম সামনের দিকে এই জায়গাটায় বেশি একটা গরু দেখা যাইতেছে না এখন। একটা 2টা সাইডে আছে, লোক কিছুজন কমে গেছে এখন, কারণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে অনেক। এই একটা বাইরে যাইতে আছে। আর এই একেবারে সামনের দিকে হাসিল নেওয়া হয়, তবে সেটা কি পরিমাণে জানি না। ভাইও নাই এখানে, নাই তো। আল্লাহ আল্লাহ। ভাই কত হয়েছে? 1,40,000। আর একটা এটি আছে নিচ দিয়া। ভাই 41 1,40,000। কত হয়েছে? ইনশাল্লাহ কাল পারবে না নাই। ভাই কত হয়েছে? দামটা কইল না, এটা আই থিঙ্ক বেচা হয় নাই। কত হয়েছে? 1,10 তুমি ভাই কত হয়েছে? ভাই কত? 1,06,000। আচ্ছা, এতক্ষণ আমরা মোটামুটি উপরের দিকে গরুগুলো দেখলাম। উপরের গরুর প্রাইস রেঞ্জ কিন্তু হিউজ, প্রায় লাখের উপর থেকে 3 লাখ 4 লাখ মোটামুটি 2 লাখ এই প্রাইজেরই সব বেশি উপরে। আর সবচেয়ে যে কম দামগুলো সেগুলো আছে গিয়ে নিচে, কিন্তু নিচের দিকে এত পরিমাণে কাদা যাওয়ার কিছুটা সম্ভব। তবে চলেন আর আপনাদের কিছু দেখাই যাই। এর নিচের বিষয়টা দেখছি গুয়াচিত্র হাটের নিচে 8টা হইতে শুধুমাত্র ঈদের আগের দিন, এর আগে এত পরিমাণে গরু ওঠে নাই। গতবার আসছি 3-4 দিন আগে যে হাট, দেখে কোনো হাটই মনে হয় না, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ এই হাটটাই ভালো জমে গেছে। আর আগামীকালকে বরিশালের আশেপাশের ভিতরে সুগন্ধা হাটটা অনেক পপুলার, তো ওই জায়গায় হাট আছে। গুয়াচিত্রে আগামীকালকে আর গরু উঠবে না, কিন্তু সুগন্ধা বাড়ি দিয়ে অনেক দূর, অত দূর মনে হয় না আমার পক্ষে যাওয়া সম্ভব।
এদিকের এইগুলো হচ্ছে গিয়ে দেশি গরু, যারা নিজেরা লালন পালন করে ওইগুলা। আর এলাকার মানুষের গরু আছে এই জায়গা, সব জায়গা চেনা পরিচিতিও আছে আমাকেও, কাদার জন্য আপনাদের দেখাইতে পারতেছি না। তবে দেখি দু একটা আপনাদের প্রাইস রেঞ্জ জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কত হয়েছে? 91। 91। আসসালামু আলাইকুম, এটা আপনার বাসা কোন জায়গায়? এটা কেমন চাইতেছেন? এটা দাম হয়েছে কিরম? আজকে তো মনে হয় নইবে, সুবিধা যাইবেন কাল? একটাই আছে। আচ্ছা, এইটা 2 লাখ চাইতে আছে, 1,70,000 হয়েছে, গরু দেয় নাই। আর এখন এমন একটা সময় কাদা বৃষ্টি, আসরের নামাজের পর মনে হয় না এটা দেশ কাম হইবে। তবে 1,70,000, 1,70,000 না দিয়ে আমার মনে হয় জিনিসটা ভালো করে না কালে। 1,70,000 দেওয়া উচিত। 1,70,000 চাই না তো মিটটাই। অবশ্যই আমার সেটা মনে হয় 1,70,000 বেশি মনে হয়। পচিত্রের আড়ে 1 লাখের উপরে, লাখের নিচে সবে 1,000 আই থিঙ্ক। আর লাখের উপরে যেটি আছে সেটি প্রায় 1,500। আর এটা ঠিক আছে আসিল, বসিটা অনেক দিন পরে তো। এ তো ফিরিয়ে আসে না দিকে তো। ও আর দেখাই আচ্ছা, আমাকে ওই সামনের কত হয়েছে? মোটামুটি কত হয়েছে ভাই? 1,22 কয় নাকি? আপনারা কইছেন কত? 25। মানে 3-এর ফাইন আটকেই রাখছেন মামবরি এলাকার। এইটা 1,22,000 হয়েছে। আর বাইরে কইতে আছে 1,25,000। 3,000-এর ফাইন আটকে রয়েছে। কথাবার্তা চলতে আছেন আশা করি মোটামুটি। যদি হয় তাহলে খারাপ হয় না, এককালে মাগরিবের সময়। হ্যাঁ, আমার ভাই, ছোট ভাই। ও আমার সরি, আমি পাঠাইছি দাদার লাগে যা কথা তো। আমি বললি তো একটা কমাইলে খাজনা মগো দেওয়া লাগবে। হ্যাঁ মগো, সব মগো পিছাবাই দেবে না। গরু তো আপনার সুন্দর আছে, গরু দিকে তো পছন্দ দেখে এতক্ষণ গরুদের দাঁড়াই আছি। তাইলে অন্য সব গরু দেখছি না আমরা, সকাল মানে 12টার পরে আইছি। না তা তো অবশ্যই কবুল তো করবে, কিন্তু সবাই মনে তার কষ্ট দিয়ে না, কারণ সবাই তো অংশীদার আছে, অংশীদারকে তো তাহলে না, তা তো অবশ্যই। আচ্ছা, এখন এককালে মোটামুটি শেষের সময়, প্রায় 5:40-এর মতো বাজে। গরু কিছুটা কম বেচা বিক্রি হইতেছে। আর আমার আসরের নামাজ দাম, ওই জন্য এটা বিতরণ দিতেছি। দেখি আসরের নামাজের পর গরুতে কি পরিমাণে বিক্রি হয়। আর বচিত্রার আড়ে অল্প কিছু ছাগল ওঠে প্রত্যেকবার এই সামনের জায়গাটায়। এই জায়গাটা এরকমই দেখতেছে, কিন্তু কী হইবে নাকি জানি না। আজকে ছাগল আছে খুবই কম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সর্বোচ্চ হইলে 15-20টার মতো ছাগল আছে। দাম এগুলোর ভাই জানবো না আজকে, পরবর্তী এটা দেখবো।